বাবু, ও ছাগলটা হ্যাঁ রোজ আমার সবজি খেতে ঢুকে সব নষ্ট করে দিচ্ছে। কতবার বলেছি ওকে, তাও কথা শোনে না। মিথ্যে কথা বাবু। আমার ছাগল তো সবসময় বাধা থাকে। ও নিজেই মিথ্যে অভিযোগ করছে আমার নামে। আমার সাথে ওর পুরনো শত্রুতা আছে তাই। মিথ্যে বলছি আমি? সকাল সকালই তো নিজের চোখে দেখলাম তোমার ছাগল আমার বেগুন গাছগুলো খেয়ে ফেলেছে। প্রমাণ চাও তো খেতে চলো এখনই। আরে থামো তোমরা দুজন, একসাথে চেঁচালে কিছুই বোঝা যাবে না। বংশী, তুমি বলো ঠিক কি দেখেছো চোখে? বাবু, কালকে ভোরে খেতে গিয়ে দেখি হারুর ছাগলটা আমার বেগুন খেতে ঢুকে অর্ধেক গাছ খেয়ে ফেলেছে। এই নে 3বার হলো এমন। আরও তোমার ছাগল যদি সত্যি বাধা থাকে তাহলে বারবার কিভাবে অন্যের খেতে চায়? দড়ি ছিঁড়ে যায় নাকি, না তুমি ঠিক মতো বাঁধো না? বাবু সত্যি বলতে দড়িটা পুরনো হয়ে গেছে, মাঝে মধ্যে ছিঁড়ে যায়। ইচ্ছে করে ছেড়ে দিন আমি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। বেশ, তাহলে শোনো আমার রায়। আরও আজকেই নতুন মজবুত দড়ি কিনে ছাগলটা ভালো করে বেঁধে রাখবে, আর বংশীর নষ্ট হওয়া বেগুন গাছের ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেবে। ঠিক আছে বাবু, আপনি যা বলবেন তাই হবে। এই ধন্যবাদ বাবু। আমি আজই দড়ি ঠিক করে নেবো, কোনো অভিযোগ আসবে না আর। হ্যাঁ। আজকে থেকে এই নিয়ে আর কোনো কথা হবে না। আমাদের একটাই লক্ষ্য, কারোর সাথে কোনো অন্যায় করা যাবে না। বিচার শেষ, সবাই এখন যাও। বাবু, এদের নিয়ে আর পারি না। সব সময় নিজেদের মধ্যে ঝামেলা করবে আর সোজা আপনার কাছে এসে বিচার চাইবে। আর আপনিও তো কাউকে কোনো কড়া শাস্তি দেন না, তাই সবাই লাই পেয়ে যায়। শেখর, শাস্তি দিয়ে ভয় দেখানো তো সহজ, কিন্তু তাতে মানুষের মন বদলায় না। সবার সমস্যা তো আমাদেরকেই সমাধান করতে হবে, এটাই তো আমাদের দায়িত্ব একজন জমিদার হিসেবে। ঠিক আছে বাবু, আপনি যেভাবে ভালো বোঝেন তাই হবে। তবে মাঝে মাঝে ক্লান্ত লাগে এসব সামলাতে সামলাতে। হ্যাঁ, এখন একটা কাজ করতো, কিছু টাকা নিয়ে গিয়ে ওই পাড়ার কয়েকজনকে দিয়ে আয়। গত 2 দিন বৃষ্টির কারণে ওরা কাজে যেতে পারেনি, ঘরে খাবারও নেই শুনেছি। যা, টাকাগুলো দিয়ে আয় ওদের। ঠিক আছে বাবু, আমি এখনই যাচ্ছি। আপনি সত্যিই মানুষের কষ্ট বোঝেন, এই জন্যই তো গ্রামের সবাই আপনাকে এত সম্মান করে। বাবা রাহুল, এতদিন পর তোকে চোখের সামনে দেখছি, বুকটা ভরে যাচ্ছে রে আমার। শহরে একা একা কত কষ্ট করেছিস তুই। মা, তোমার হাতে রান্নার কাছে শহরের কোনো খাবারই লাগে না। এতদিন খুব মিস করেছি তোমাদের দুজনকে। যাই হোক, লেখাপড়া তো শেষ হলো তোর। এবার বল তো বাবা, ভবিষ্যতে কি করতে চাস? শহরে ফিরে গিয়ে চাকরি করবি নাকি অন্য কিছু ভেবেছিস? বাবা, আমি শহরে থাকতে চাই না, আমি গ্রামেই থাকবো। তোমার জমিদারি সামলাতে চাই এখন থেকে। সত্যি বলছিস বাবা? আমি তো ভেবেছিলাম তুই শহরেই থেকে যাবি, বড় চাকরি করবি। না মা, আমি এই গ্রামের মানুষদের মধ্যেই থাকতে চাই। বাবা যেভাবে সবার পাশে দাঁড়ান, আমিও সেইভাবেই কাজ করতে চাই। বেশ, তাহলে একটা কথা বলি। তুই তখন যখন গ্রামেই থাকবি ঠিক করেছিস, তখন এবার বিয়েটাও করে ফেল। এখন না করলে তো আর করতে পারবি না, বয়স তো বসে থাকবে না বাবা। বাবা, এত তাড়াতাড়ি বিয়ের কথা? তবে তুমি যখন বলছো আমার আপত্তি নেই। তোমরা যা ভালো বোঝো করো। বাহ, তাহলে তো আমাকে এখন থেকেই মেয়ে দেখা শুরু করতে হয়। দেখি গ্রামের কোনো ভালো সুন্দর মেয়ে আছে কিনা। আহা, অত তাড়াহুড়ো করো না। মাত্র এসেছে, আগে চেনা জানা করুক সবার সাথে, তারপর না হয় ভাবা যাবে। শেখর, ওই বট গাছের নিচে কি হচ্ছে বলতো? এত বাচ্চা জড়ো হয়েছে কেন? ছোটবাবু, ওটা তো হরেন মাঝির মেয়ে। মাঝে মাঝেই দেখি এখানে বাচ্চাদের নিয়ে কি যেন করে, ঠিক জানি না বিস্তারিত। চলো তো দেখি গিয়ে ব্যাপারটা কি। আহ, আহ, এখানে বাচ্চাদের পড়াচ্ছেন তো মনে হচ্ছে। গ্রামে তো স্কুল আছেই, সেখানে পড়ালেই তো হয়। স্কুলে পড়াতে গেলে তো অনেক খরচ লাগে। এদের বাবা মায়েরা এত গরিব যে সেই খরচ জোগাড় করতে পারেন না, তাই আমি এদের বিনামূল্যেই পড়িয়ে থাকি। বাহ, এ তো সত্যি বড় একটা কাজ করছেন আপনি। কতদিন ধরে করছেন এই কাজ? প্রায় 1 বছর হলো। প্রথমে 2টো বাচ্চা দিয়ে শুরু করেছিলাম, এখন অনেক হয়ে গেছে। ওদের চোখে যখন শেখার আগ্রহ দেখি, তখন সব কষ্ট ভুলে যাই। কিন্তু এতে তো তোমার নিজের কোনো লাভ নেই, তাহলে কেন এত করো পরিশ্রম? হ্যাঁ, সবকিছুর লাভ তো আর টাকায় মাপা যায় না। এই বাচ্চাগুলো একদিন লিখতে পড়তে শিখবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া।
আপনার এই কাজে আমি সত্যি উৎসাহ দিচ্ছি। এভাবেই চালিয়ে যান, গ্রামের অনেক উপকার হচ্ছে এতে। ধন্যবাদ আপনাকে। এখন আমাকে ক্ষমা করবেন, বাচ্চারা অপেক্ষা করছে, পড়ানো শেষ করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আপনি কাজ চালিয়ে যান, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আমি অঞ্জলি, ওই পাড়াতেই আমার বাড়ি। আর আপনি? উনি আমাদের জমিদারবাবুর ছেলে রাহুল। আচ্ছা, ওনাকে পড়াতে দিন, আমরা এখন আসি। বাবা মা, তোমাদের সাথে একটা কথা বলবার ছিল, খুব জরুরি কথা। বল বাবা, কি কথা? এত ইতস্তত করছিস কেন? বাবা, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমাদের গ্রামেরই, ওর নাম অঞ্জলি, হরেন মাঝির মেয়ে। হরেন মাঝির মেয়ে? ওরা তো নদীর ধারে থাকে, খুব গরিব। কিভাবে চিনলি ওকে? মা, কালকে গ্রাম ঘুরতে গিয়ে দেখলাম, ওর কাজ দেখে মানে ওর কথা শুনে আমার মনে হয়েছে মেয়েটা খুব ভালো। ছোটবাবু মাফ করবেন, কিন্তু ওরা তো খুব গরিব। ওর বাবা একজন সামান্য মাঝি। আপনার সাথে ওদের তো একদম যায় না, গ্রামের লোকে কি বলবে ভাবুন তো একবার। শেখর, টাকা পয়সা দিয়ে তো মানুষের মূল্য মাপা যায় না। মেয়েটা দেখতে সুন্দর, তার চেয়েও বড় কথা ও সৎ আর ন্যায়পরায়ণ। হ্যাঁ, আমার ওকে ভালোই লেগেছে। রাহুল, তুই যা বলছিস তাতে আমি আপত্তি করছি না। মানুষের গুণই আসল পরিচয়, ধনসম্পদ নয়। যদি মেয়েটা সত্যি এমন হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি যখন বলছো আমারও তাহলে কিছু বলার নেই। তবে একবার মেয়েটাকে দেখার ইচ্ছে হচ্ছে আমারও। ধন্যবাদ বাবা মা। কালকে সকালে আমরা হরেন মাঝির বাড়িতে যেতে পারি, তোমরা নিজেরাই দেখে নিও ওকে। ঠিক আছে ছোটবাবু, আপনি যা ভালো বোঝেন। আমার কথায় কিছু মনে করবেন না, আমি শুধু আপনার ভালোর জন্যই বলেছিলাম আর কি। জানি শেখর, তোমার চিন্তাটা আমি বুঝি, কিন্তু আমার বিশ্বাস এই সিদ্ধান্ত ভুল হবে না। জমিদার বাবু, আপনি স্বয়ং আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার। আসুন 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 আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। না না, তেমন কিছু না হরেন। আমরা এখানেই বসছি, একটা বিশেষ কথা বলতে এসেছি তোমাদের কাছে। কি কথা বাবু? কোনো সমস্যা হয়নি তো আমাদের নিয়ে? না না, চিন্তা করবেন না। ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছি আমরা। আমাদের রাহুল তোমাদের মেয়ে অঞ্জলিকে বিয়ে করতে চায়। কি বলছেন বাবু? হ্যাঁ, আমার মেয়ে আপনার ছেলের সাথে এ তো ভাবতেই পারছি না। আপনাদের সাথে আমাদের হরেন, টাকা পয়সা দিয়ে সম্পর্ক হয় না, মন দিয়ে হয়। তোমার মেয়ের কাজ, তার স্বভাব দেখেই আমার ছেলে ওকে পছন্দ করেছে। তোমাদের কোনো আপত্তি না থাকলে আমরা এই সম্পর্ক করতে চাই। বাবু, আমাদের তো কোনো আপত্তি প্রশ্নই ওঠে না, বরং এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু অঞ্জলির মতামতটাও তো জানা দরকার। আমি আমি জানি না কি বলবো। অঞ্জলি, আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই বুঝেছিলাম, হ্যাঁ, যে তুমি আলাদা। তোমার কাজ, তোমার চিন্তা ভাবনা আমাকে মুগ্ধ করেছে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনারা এত বড় লোক আর আমরা এত সাধারণ। আমি কি সত্যি আপনাদের বাড়ির বউ হয়ে মানিয়ে নিতে পারবো? মা, বড় লোক গরিব লোক এসব তো বাইরের পরিচয়। তোমার মনটাই আসল। বাবা, তুমি কি বলো? হ্যাঁ মারে, যদি ছেলেটা ভালো হয়, যদি তোকে সম্মান দেয়, তাহলে আমার আপত্তি নেই। তুই নিজের মন থেকে যা ভালো মনে করিস তাই বল। ঠিক আছে, আমি রাজি। তবে একটা কথা, বিয়ের পরও কিন্তু আমি বাচ্চাদের পড়ানো বন্ধ করব না। সেটাই তো আমি চাই অঞ্জলি। আমিও চেষ্টা করব তোমার কাজে সাহায্য করবার। বাবু, আপনাদের এই সিদ্ধান্তে আমরা ধন্য হয়ে গেলাম। দেখেছেন, জমিদার বাবু ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে। এ তো গ্রামের ইতিহাসে প্রথম দেখলাম এমন কিছু। সত্যি জমিদার বাবু কত বড় মনের মানুষ, তাই না? গরিব বড় লোক ভেদাভেদ না রেখে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, দেখেও ভালো লাগছে। হ্যাঁ, আমার মতো মাঝিস মেয়ের সাথে। বিশ্বাসই হচ্ছে না, ও বড়লা আজকে আমাদের সব দুঃখ ঘুচিয়ে দিলেন। হ্যাঁ, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় দিন। মেয়েটাকে আজকে ভালো ঘরে দিয়ে যেন নিশ্চিন্ত। আজকে থেকে অঞ্জলি আমাদের পরিবারের একজন। আমি চাই গ্রামের সবাই ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসুক। আজ থেকে তুমি আমার মেয়ে। তোমার কোনো অভাব আমি হতে দেব না। কি ভাবছ অঞ্জলি? এত চুপচাপ কেন?
ভাবছিলাম এক দেখাতেই আমাদের বিয়ে হয়ে গেল, অথচ আমরা একে অপরকে এতটুকুও চিনি না। তা ঠিক বলেছ, তবে কখনো কখনো মানুষের কাজ দেখেই তার মন বোঝা যায়। তোমার ওই বাচ্চাদের পড়ানোর দৃশ্যটাই আমার কাছে যথেষ্ট ছিল তোমাকে চেনবার জন্য। কিন্তু আমরা তো এত আলাদা জগতের মানুষ, আপনারা এত বড় লোক, আমরা নদীর ধারে সামান্য মাঝির ঘর। আমি কি সত্যি মানিয়ে নিতে পারবো এই বাড়িতে? অঞ্জলি, ধনী গরিব এসব তো শুধু বাইরের পরিচয়, ভেতরের মানুষটা তো সবার একই রকম। তুমি যেভাবে চিন্তা করো, যেভাবে অন্যের জন্য কাজ করো, সেটাই তো আসল পরিচয় তোমার। আপনার কথা শুনে সাহস পাচ্ছি। তবে একটা কথা বলি, বাচ্চাদের পড়ানো আমার কাছে শুধু কাজ নয়, ওটা আমার দায়িত্ব। এটাই তো আমি চাই অঞ্জলি, বরং আমি চাই তুমি আরো বড় পরিসরে এ কাজ করো। সত্যি এমন কিছু করা যাবে? এটা তো আমার স্বপ্নের চেয়েও বড় কিছু। কেন না, তুমি পাশে থাকলে যে কোনো স্বপ্নই সত্যি করা সম্ভব মনে হয় আমার। চলো একসাথে এই গ্রামের জন্য কিছু ভালো কাজ করি আমরা। তাহলে আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু হলো বলা যায়, তাই না? কি চাই তোমার এখানে? এই সকাল সকাল জমিদার বাড়িতে কেন এসছো? হ্যাঁ, বাবু, আমরা কাজের খোঁজে এসেছি। কোনো কাজ নেই আমাদের হাতে, দুদিন ধরে পেটে দানা পানি পড়েনি। যদি একটু কাজ দেন উপকার হয়। কি বলছো তোমরা? দুদিন খাওনি? এভাবে না বলে এতদিন কষ্ট সহ্য করেছো কেন? আগে বললি তো পারতে। বাবু, বারবার হাত পাততে লজ্জা লাগে, কিন্তু আজ আর উপায় ছিল না, তাই চলে এলাম আপনার কাছে। চিন্তা করো না, আমি তোমাদের কাজ দেব। জমিতে অনেক কাজ বাকি আছে, কালই লেগে যেতে পারবে। কিন্তু আজকে প্রথমে তোমরা আমাদের বাড়ি থেকে খাও, খালি পেটে ফিরতে দেব না তোমাদের। বাবু, ওদের খাওয়ানোর ব্যবস্থা করি তাহলে। হ্যাঁ শেখর, ওদের ভেতরে বসতে দাও। আমি অঞ্জলিকে বলছি রান্নার ব্যবস্থা করতে। আপনার এই দয়া আমরা কোনোদিন বলবো না। ওপরওয়ালা মঙ্গল করুন। এই মানুষগুলো এত কষ্টে আছে, ওদের জন্য যেন ভালো করে রান্না হয়। একটু বেশি করেই যত্ন করি আজ। তুমি নিজের হাতে রান্না করছো? কাজের লোক তো আছেই এখানে, তাদের বলতে পারতে। মা, এই মানুষগুলো দুদিন ধরে না খেয়ে আছে, নিজের হাতে রান্না করে খাওয়ালে যেন একটু বেশি ভালোবাসা হয়, তাই নিজেই করছি। তোমার এই মনটা তো আমাকে মুগ্ধ করলো অঞ্জলি। ঠিক আছে, আমিও তোমাকে সাহায্য করি, চলো। এ তো অসাধারণ রান্না। এমন স্বাদের রান্না জীবনে খুব কম খেয়েছি। আজকে সব রান্না আমাদের নতুন বৌমা অঞ্জলি করেছে। ও নিজের হাতে আজ সব রান্না করেছে। বাহ, এত ভালো রান্না আমি জীবনেও খাইনি। এমন যত্নে রান্না খেয়েই মনটা পড়ে গেল আজকে। আরে এ তো সত্যি দারুণ রান্না। এত বছর ধরে এরকম রান্না খেয়েছি, কিন্তু এমন স্বাদ বাবা, এত প্রশংসা করবেন না, লজ্জা লাগছে আমার। সাধারণ রান্নাই তো করেছি। না অঞ্জলি, এ কোনো সাধারণ রান্না নয়। এতে ভালোবাসার স্বাদ আছে, যত্নের ছোঁয়া আছে। আজকে থেকে তুমি এ বাড়ির রান্নার দায়িত্বে থাকবে। তোমার হাতের রান্না ছাড়া আর কিছু ভালো লাগবে না মনে হয় আমার। আমারও তাই মনে হচ্ছে। অঞ্জলির হাতের রান্নায় সত্যিই জাদু আছে। শেখর, একটা কাজ করতে হবে তোমাকে। কালকে আমাদের বাড়িতে একটা বড় ভোজের আয়োজন করব। গ্রামের সবাইকে নিমন্ত্রণে জানিয়ে এসো। সবাইকে বাবু? পুরো গ্রামের মানুষকে? কিন্তু উপলক্ষটা কি জিজ্ঞেস করবে সবাই? বলো, আমাদের বৌমা অঞ্জলির হাতে রান্না খাওয়ার জন্যই এত ভোজ। ও রান্নার স্বাদ শুধু আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক, এটা আমি চাই না। বেশ বাবু, আমি এখনই বেরোচ্ছি নিমন্ত্রণ জানাতে। সবাই খুশি হবে শুনে। বাবা, দারুণ পরিকল্পনা। অঞ্জলিও নিশ্চয়ই খুব খুশি হবে এ কথা শুনে। হ্যাঁ বাবা, আর জানিস, আমি ভাবছি এই ভোজের মধ্য দিয়ে গ্রামের মানুষদের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর করা যাবে। অঞ্জলির মতো মেয়ে আমাদের ঘরে এসেছে, এটা তো উদযাপন করবার মতোই বিষয়। বাবা, আপনি সত্যি পুরো গ্রামকে নিমন্ত্রণ জানাচ্ছেন শুধু আমার রান্নার জন্য? এত বড় আয়োজন করার কি দরকার ছিল? দরকার আছে মা। তোমার মতো মানুষের কাজ, তোমার গুণ শুধু ঘরের চার দেওয়ালে আটকে থাকলে চলবে না। গ্রামের মানুষও জানুক আমাদের বাড়ির বৌমা কেমন মানুষ। আপনাদের এই স্নেহ আমি কোনোদিন ভুলবো না বাবা। আমি আজ থেকে রান্নার প্রস্তুতি শুরু করছি। ভালো কিছু রান্না করার চেষ্টা আমি নিশ্চয়ই করব। অঞ্জলি, এত মানুষের জন্য রান্না করা তো সহজ নয়। তুমি পারবে একা সামলাতে? মা,
আপনারা সবাই তো সাথে আছেন, একা কোথায় করছি? সবাই মিলে করলে বড় কাজও সহজ হয়ে যায়। শেখর, সব ঠিক মতো গুছিয়ে নাও, কোনো ত্রুটি যেন না থাকে। গ্রামের সবাই আসবে আজকে। চিন্তা করবেন না ছোটবাবু, সব ব্যবস্থা হয়ে যাবে সময় মতো। আজকের দিনটা সত্যি বিশেষ মনে হচ্ছে। জানো শেখর, সেদিন তুমি অঞ্জলির ব্যাপারে যা বলেছিলে তার জন্য মনে কিছু রাখিনি আমি। তুমি শুধু আমার ভালো চেয়েছিলে। ছোটবাবু, সেদিন আমি ভুল ছিলাম। ছোট কিন্তু সত্যিই খুব গুণবতী। আরে লজ্জার কিছু নেই, তুমি তো এখন অঞ্জলিকে নিজের বোনের মতো করেই সম্মান করো। সেদিনের রান্নার স্বাদ আমরা বুঝে এখন লেগে আছি। এত বছর গ্রামে আছি, এমন স্বাদের রান্না কোথাও পাইনি। আপনাদের ভালো লেগেছে শুনে খুশি হলাম। আর একটু নিন না, অনেক রান্না হয়েছে। আমাদের মেয়ে অঞ্জলি শুধু রান্নাটি না, মনেও এত বড়, এটাই আসল কথা। এমন পদ্ধতি প্রতি বছর আর জমে যেত। আজকে এই ভোজের উপলক্ষে আমি একটা ঘোষণা দিতে চাই। আজকে থেকে আমাদের গ্রামের যেসব বাবা মা তাদের সন্তানদের স্কুলের খরচ জোগাড় করতে পারেন না, তাদের সবার পড়াশোনার সম্পূর্ণ খরচ আমি বহন করব। সত্যি বাবু, আমার মেয়েটাও তো স্কুলে যেতে পারে না টাকার অভাবে। হ্যাঁ কাকা, কালই ওকে স্কুলে ভর্তি করিয়ে দিন, সব খরচ আমি দেব। আর যারা কাজ পান না তাদের সবার জন্য কর্মসংস্থান করব। হ্যাঁ বাবু, আপনারই দয়ার কথা কোনোদিন বলবো না বাবু। আমাদের মতো গরিব মানুষ এত ভাবছেন আপনি বাবু। এই বাচ্চাগুলোর জন্যই তো আমি এত লড়াই করেছি এতদিন। আজ সেই লড়াইয়ের সত্যিকারের ফল পেলাম। ধন্যবাদ, আমার স্বপ্নটাকে এত বড় করে দিলেন। আজকে আমিও একটা ঘোষণা দিতে চাই। আজকে থেকে আমার ছেলে রাহুলই এই গ্রামের নতুন জমিদার। এখন থেকে গ্রামের সব দায়িত্ব এবং উন্নয়নের কাজ ও নিজেই দেখবে। আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা বড় দিন ছিল। ছেলে জমিদার হলো, আর এমন একজন বৌমা পেলাম যে গোটা গ্রামের মুখে হাসি ফোটাতে জানে। বাবা, এই দায়িত্ব আমি একা পালন করব না। অঞ্জলি আমার পাশে থাকবে সব সময়। ওর মন আমার ইচ্ছে মিলিয়েই আমরা এই গ্রামটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাব। আমি কথা দিচ্ছি, এই গ্রামের প্রতিটা মানুষের পাশে থাকবো, যেভাবে প্রতিটা বাচ্চার পাশে থেকেছি। ছোটবাবু, নতুন জমিদার হিসেবে আপনাকে অভিনন্দন। আজ থেকে আমরা সবাই একসাথেই গ্রামের জন্য কাজ করব।